আমাদের ছিল শান্তিনিকেতন বোলপুরে একটা প্রোগ্রাম। তো এই প্রোগ্রামের জন্য আমরা বেরিয়ে গেছি। আমি এবং এই গাড়িতে আছে জুটন, পলাশ এবং শান্ত। তো তাদেরকে নিয়ে আমরা যাচ্ছি এয়ারপোর্টে। তো এয়ারপোর্টে যাওয়ার পথে আমাদের আরও আরেকটা গাড়ি আছে, ওটা মামারা নিয়ে আসছে। তো আমি প্রত্যেকটা সময় যখন যেখানেই যাই, ফ্লাইওভার দিয়ে যখন যাই, এই জায়গাটা আমি অবশ্যই ভিডিও করি। আমার এই জায়গাটা খুবই ভালো লাগে বেশি। আর আজকের ভিডিওটা সবটাই হবে আমরা কীভাবে যাই শান্তিনিকেতনে, বা আপনারা কীভাবে শান্তিনিকেতনে যাবেন সেটা দেখাচ্ছি। তো আমাদের এয়ারপোর্টে আমরা এখন বোর্ডিং নিয়ে চেক আপ করিয়ে এখন উঠে যাচ্ছি উপরে। তো আমাদের ফ্লাইটটা প্রায় 2 ঘন্টা লেট। আমার থেকে কুইল্লা নিচ্ছে। হ্যাঁ, এটা পরবো, ঘুমাইবে বেটা, ওই লাগাইতে পারে না। আরেকজন লাগাই দন লাগে। আমাদের হঠাৎ করে ফ্লাইট চলে এসছে, মানে উড়োজাহাজটা চলে এসছে। আমার সাথে আছে জুটন ল্যাংরা। ও হঠাৎ করে ফুটবল খেলতে গিয়ে ড্রিম দিয়ে বল খেলাতে দিয়ে ও ফুটবল হয়ে গেছে। এখন পায়ে আছে ব্যান্ডিজ, চলে যাচ্ছে আমার সাথে কী জানি ক্যান্ডিস। এই তারপর এখানে বন্ধু একটু উকি দিচ্ছে। আর ও তো বলাই তো একটু মানে গরম হয়ে গেছে যে 2 ঘন্টা লেট, এত দেরি করে কেন এসছে। কারণ ওইখানে ছিল, কলকাতাতে ছিল আবহাওয়ার যে কোনো একটা প্রবলেম, সেই জন্য ফ্লাইটটা আসতে একটু দেরি হয়েছে। দেখতে পাচ্ছেন কতটা কুয়াশা। এই যে আমাদের এয়ারপোর্টটা দেখা যাচ্ছে না, আমরা এখন আছি আগরতলা এয়ারপোর্ট থেকে। আমরা একচুয়ালি আগে পড়ছি, ঠিক আছে। এই যে ফ্লাইটে নেমে এসে গা, এখন আমরা যাবো এই যে বাসে করে আমরা 8 নম্বর 9 নম্বর মেবি 9 নম্বরে আমরা লাগেজ দিব। এই যে চলো আগে পড়ছি আমরা, ফুল ফ্যামিলি। এই যে শান্ত, এই যে বন্ধু। টিকিট কেটে নিয়ে এখন হাওড়াতে যাব, হাওড়া রেল স্টেশনে। এই যে টিকিট কাটা হচ্ছে, মামা লাইনে দাঁড়িয়েছে, চলছে মামা আছে। আমরা ইতিমধ্যে চলে এসেছি বোলপুর শান্তিনিকেতন। এই যে স্টেশনটা আছে, স্টেশনের মধ্যে চলে এসেছি। আমরা এসেছি কবিগুরু এক্সপ্রেস দিয়ে। এটা সবখানে দাঁড়ায় না, বড় বড় স্টেশনের মধ্যেই দাঁড়ায়। তো এই দেখতে পাচ্ছেন কত বড় রেল আর কত স্পিডে এসছে। আমাদের প্রায় 3 ঘন্টার মধ্যে এই জায়গাটা কমপ্লিট করে দিয়েছে। হাওড়া থেকে 3 থেকে 3.5 ঘন্টা লেগেছে আমাদের এনে পৌঁছে দিয়েছে। এখন আমরা চলে যাব টোটো ঠিক করে। টোটো এখান থেকে লাগে প্রায় 30 টাকা। এখন বাজে রাত্র 2টা। আমরা ভারত সেবা আশ্রমে, আমি আর আমার বন্ধু এবং আমাদের সাথে যে শিল্পী বন্ধুরা আছে ওরা সামনে চলে গেছে। আমি গাড়ি ভাড়া দিয়ে আসলাম। আর আজকের ভিডিওটা আপনারা কিভাবে আসবেন, কিভাবে কি কাটবেন সবটাই দেখেছেন। আর শান্তিনিকেতন আসা বা এইখানে আসা, ভারত সেবা আশ্রমে আসা কোনো ব্যাপারই না, ঠিক আছে। আর কালকে থেকে দেখবেন শুধু যে ভারত সেবা আশ্রমের কত সুন্দর সুন্দর স্পট আছে, সেগুলো আপনাদের কাছে আমি উঠিয়ে ধরবো। আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন, আমি আপনাদেরকে দেখাবো। আর কয়েকদিন আমরা আছি, ঘুরবো, আপনাদের সাথে সব কিছু শেয়ার হবে। টাটা, বাই বাই, ভালো থাকবেন, সকলের খেয়াল রাখবেন, ঠান্ডা কম লাগাবেন, ল্যাপের নিচে বসে আমার শুধু ভিডিও দেখবেন। দোদে গুড় তুইও কেমন রইলো, এটাও কেমন রইলো, বুঝছিস নি। সবাই চলে আসুন তাড়াতাড়ি, গ্রুপে দিয়ে তুমি। হ্যাঁ, আমরা তো সারাদিনে মনে করো ঘুগনি আর মুড়ি খেয়েছি সকালবেলা, ঠিক আছে। এখন
এখন আমরা এসেছি হালকা মানে অনেক দিন পরে মনে হইতেছে যে ভাত খামু, ঠিক আছে? কারণ ভাত যে খামু, কারণ কী দেওয়া খামু, বেশিরভাগ শুনছি আলু টালু কিতা কিতা আছে, দেখা যাক কিতা ঘটনাটা, ঠিক আছে? চলো আমরা গিয়ে একটু খাওয়া দাওয়া করে তোমরা দেখা এই ঘটনাটা কিতা যে 12 সেবা সেই তোমরা খাওয়ার দেয় একদম সেই খামু, হ্যাঁ চলো।